আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। আগামীকাল তো নববর্ষ, আর বছরের প্রথম দিনে আমরা সকলেই খুব সুন্দরভাবে দিনটা কাটাতে পছন্দ করি। সে ভালো ভালো খাবার দাবার খেয়েই হোক বা বাইরে কোথাও ঘুরে বেরিয়ে হোক। অনেকে আমরা ঘরে নানান রকম খাবার দাবার বানাই। তো যারা আমিষ খাবার দাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খাবারটা বানাতে কিন্তু সময় যেমন কম লাগবে, উপকরণও খুব কম লাগবে। আপনারা ইচ্ছে হলে অবশ্যই ট্রাই করতে পারেন। আমি এখানে নিয়েছি 1.5 কেজি উইথ বোন চিকেনের থাইয়ের পিস, আর লেগ পিসগুলোকে একটু কেটে নিচ্ছি। লেগ পিসগুলোকে যদি অল্প করে একটু চিড়ে নেওয়া হয় তাহলে সুন্দর মশলাটা ঢুকে যায়। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। এমন নয় যে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করতে হবে, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি কিন্তু গরুর দুধেরই ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের দুধেরও ব্যবহার করতে পারেন, তবে নারকেলের সাথে আপনারা গরুর দুধেরই ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে, কারণ রেসিপিটার নাম হচ্ছে দুধ মুরগি। নারকেল কোড়া দিয়ে আমি দুধটাকে ভিজিয়ে রাখছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 5টা কাশ্মীরি লঙ্কা আর 4টে নর্মাল শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম 1.5টা তেজপাতা, আর দিলাম 3টে কারি পাতা স্টিক। মোটামুটি এখানে 20 থেকে 25টা কারি পাতা কিন্তু আমি ব্যবহার করছি। আর এই সমস্ত মশলা আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 মিনিট আমি এই গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম গোটা গরম মশলার ব্যবহার করব না। এই যেমন ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী কোনো কিছুর ব্যবহার করব না। খুব অল্প মশলা এবং অল্প উপকরণেই রান্নাটা হবে, খেতেও হবে তেমনি সুস্বাদু। 2 মিনিট আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব, তারপরে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। অপরদিকে আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো করে নেওয়া মশলাটা, মানে যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে নিয়েছি সেটাকে গুঁড়ো করে নিই, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম, মানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। যদি হাতে সময় কম থাকে তাহলে 15-20 মিনিট রাখলেও হবে। কোনো রকম টক দই বা হলুদ লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না, কারণ এর মধ্যেই আমরা ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কা এবং নর্মাল শুকনো লঙ্কার ব্যবহার করেছি, তাই আর আলাদা করে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু করব না। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দুধে ভেজানো নারকেল কোড়াটা নিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আধ ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম আদা রসুনের ব্যবহার করব না, শুধু পেঁয়াজই আমি এর মধ্যে ব্যবহার করব। মিনিট 4-5 সময় ধরে পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে হলুদ গুঁড়োরও ব্যবহার করব না। হলুদ গুঁড়ো ছাড়াই কিন্তু অসম্ভব সুন্দর রং হবে, যেহেতু আমরা কাশ্মীরি লঙ্কা গোটা ব্যবহার করেছি আর ঝালের জন্য গোটা শুকনো লঙ্কা আমরা গুঁড়ো করে নিয়েছি। এবারে খুব ভালো করে মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। মিনিট 7-8 সময় ধরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম।
ভাজতে ভাজতে কিন্তু মাংসের টুকরোগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর ভাজার সময় আমি স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে 5-7 মিনিট ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ হতে দেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করছি না। মাংস থেকে যা জল বেরোবে তাতেই মাংসের টুকরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবারে ঢাকাটাকে খুলে নিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। ওই 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দুধ দিয়ে বেটে নেওয়া নারকেলটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর আলাদা করে জল ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই এই রান্নাতে। নারকেল আর দুধ তো আমরা ব্যবহার করেইছি, আর ওতেই পুরো রান্নাটা হয়ে যাবে। গ্রেভির জন্য এই নারকেল কোড়া আর দুধের ব্যবহার করতে হবে, কারণ রেসিপিটার নাম হচ্ছে দুধ মুরগি। নারকেল কোড়া আর দুধটা দিয়ে মিনিট 2-3 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে এবারে ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মাংসের টুকরোগুলোকে সেদ্ধ হতে দেব। চিনির ব্যবহার করছি না, কারণ নারকেল যেহেতু আছে সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হয়েই যাবে নারকেলের থেকে। তবে যদি আপনাদের চিনি সামান্য দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনির ব্যবহার করলেও করতে পারেন। আলাদা করে কাঁচা লঙ্কার ব্যবহারও করছি না, কারণ এর মধ্যে আমরা অলরেডি কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা এবং নর্মাল শুকনো লঙ্কার ব্যবহার করেছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে মাংসের টুকরোগুলোকে সেদ্ধ করে নিলাম। আর দেখুন ওপরে কেমন সুন্দর তেল ভেসে উঠেছে। আলাদা করে কিন্তু কোনো জলের ব্যবহার আমরা এই রান্নাতে একেবারেই করিনি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব কম উপকরণ এবং কম সময়ে দুধ মুরগি। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে, কারণ ওই যে ভাজা মশলাটা আমরা তৈরি করে সেটা দিয়েই মাংসটা রান্না করলাম, তাতে একটা আলাদা রকম স্বাদ এবং গন্ধ হয়। এর মধ্যে কোনো রকম রসুন বা আদার ব্যবহার কিন্তু করিনি। রুটি দিয়ে তো অবশ্যই ভালো লাগবে, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে যদি বানিয়ে থাকেন সেটাও আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এরকম প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা আপনাদের জন্য হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদের সকলের নববর্ষ খুব ভালো কাটুক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন।